আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আন্নুর। আমি মুসলিমা রহমান। আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুব ইউনিক একটা রান্না, একটা ভর্তা, বেগুনের ভর্তা। কিন্তু ভর্তাটার একটা ট্রিক্স আছে। ভর্তাটা আমি করব ডিম দিয়ে, অর্থাৎ ডিম বেগুনের ভর্তা। বেগুনের ভর্তা আমরা নানাভাবেই করে থাকি, এটা আমরা সবাই জানি। পোড়া বেগুনের ভর্তা, সিদ্ধ বেগুন, মশলা বেগুন, যাই হোক। আজকে এই বেগুন ভর্তাটা করার জন্য আমি এরকম বেশ বড় সাইজের একটা বেগুন নিয়ে নিছি। সঙ্গে যে আমি বললাম যে লাগবে আমাদের ডিম, আমি আজকে 2টা ডিম ব্যবহার করব। এখানে একটা ডিম আছে, আমি আজকে 2টা ডিম আমার এটার জন্য লাগবে, কারণ বেগুনটা আমার বেশ বড়। হাঁড়িতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ গোটা ফেলে দিয়ে দিচ্ছি পৌনে 1 কাপ কুচানো পেঁয়াজ। এই রান্নায় তেলটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা তেলের সঙ্গে একটু ভাজবো। যখন এরকম একটু বাদামি রং ধরা শুরু করবে, তখন সেই বেগুনটা আমি কিউব করে ছোট ছোট করে কাটে পানিতে ভিজায় রাখছিলাম। কারণ বেগুন সবসময় কোটার পরে পানিতে ভিজাতেই হয়, নইলে কালো হয়ে যায় বেগুন। সেই পানিটা কিন্তু একটু ময়লা ময়লা বের হয়। ভিজায় পানি ঝরায় সেই কুচানো বেগুনটা আমি সেই তেলের ভিতরে, ভাজা পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি একটু লবণ। এই অবস্থায় অল্প লবণ দেব, কারণ বেগুনটা একদম কমে যাবে। দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ কুচি, এরকম করে। চাইলে আপনি আরও বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, এবং আমি এর আগে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। কিন্তু ক্যামেরায় সেটা কেন যে ভিডিও হয়নি আমি বলতে পারি না, আমি আর দিলাম না, আমি দেখালাম ঠিক এরকম। ব্যাস, এই তো মাত্র কয়েকটা মশলা, খুবই অল্প। এবার এইটারে খুব ভালোভাবে বেগুনটার সঙ্গে মশলাটা মাখায় আমি ঢেকে দেব ঢাকনা দিয়ে। এবং এই অবস্থায় জালটা রাখা লাগবে খুবই নিভু জাল, কারণ বেগুনটা আমরা কোনো পানি দেব না। বেগুন দিয়ে প্রচুর পানি বের হবে, সেই বেগুনের পানি দিয়েই আমরা বেগুনটা সিদ্ধ করব। 5-6 মিনিট ঢাকনা দিয়ে জাল দেওয়ার পরে খুলে দেখি, আপনারা নিজেরাই বুঝতেছেন বেগুনটা কত কমে গেছে। এরকম কমে যাওয়ার পরে আমার মনে হলো এটা আমি একটু আদা রসুন দেবো, কিন্তু আমার দেওয়া হয়নি। এই অবস্থায় দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে এটারে আবার খুব ভালোভাবে কিছুক্ষণ রান্না করব। এই অবস্থায় দেওয়া যাবে, কারণ আদা রসুনের গন্ধটা থাকবে না। এখনও বেশ কিছুক্ষণ আমাদের রান্না করা লাগবে। বেগুনটা আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করার পর এই অবস্থা যখন আসবে, তখন আমরা যেমন করে আলু ম্যাশ করি বা যেভাবে আপনার সুবিধা হয়, এভাবে বেগুনটারে খুব ভালোভাবে ভর্তা করে ফেলবো। ভর্তা করে আরও কিছুক্ষণ আমি চুলার পরে দিয়ে নাড়াচাড়া করব। খেয়াল করতেই হবে যেন পুড়ে না যায়। যখন বেগুনটা দিয়ে এরকম করে তেল ফুটে বের হবে, তখন আমাদের সেই ডিমের কাজটা। আমি প্রথমে একটা ডিম বেগুনের মাঝখানটা একটু খালি করে দিয়ে দিলাম একটা ডিম, এবং চুলার জালটা এই সময় একটু বাড়ায় দিয়ে বেগুনটারে এই খুন্তিটা দিয়ে খুব ভালোভাবে বেগুনের সঙ্গে ডিমটা আমি মিশাই দেব। এটা মিশাই দেওয়ার পরে আমি এর ভিতরে আরও একটা ডিম আমি দিয়ে দেবো, কারণ ওই যে বলতেছিলাম বেশ বড় একটা বেগুন। এইভাবে একটু সময় নিয়ে যখন এটা মিশানো হয়ে যাবে, মিশানো হওয়ার পরে আরও কিছুক্ষণ 2-3 মিনিট জাল দেওয়ার পরে তেল যখন ফুটে উপরে উঠে যাবে, দেখতেই পাচ্ছেন কিভাবে তেল উঠতেছে, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। কারণ ধনিয়া পাতার কুচিটা না দিলে এর ভিতরে যে একটা ডিম থাকবে, ডিমের হয়তো একটু গন্ধ লাগতে পারে, কিন্তু আপনি যখন এখানে ধনিয়া পাতা কুচিটা দেবেন, তখন কেউ বুঝবেই না এতে কোনো ডিম ছিল, কোনো গন্ধ, কোনো কিছুই লাগবে না। রান্না হয়ে গেল, প্লেটে উঠালাম। আশা করি আপনাদের ভালো লাগছে। কত সহজে ডিম দিয়ে বেগুনের একটা ভর্তা তৈরি হয়ে গেল। রান্নাটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। এটা কিন্তু সাদা ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুতে খুব ভালো লাগে। এটা রুটি দিয়েও ভালো লাগে
খেয়ে দেখবেন। আশা করি রান্না করবেন, কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।